আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার জুম্মার নামাজ শেষ করার পরে যখন বাড়ি ফিরছিলাম তখন কবরস্থানে গিয়ে একটু কবর জিয়ারত করলাম। আর কলিজার ভিতর থেকে একটা আলাদা রকম অনুভব ফিল করছিলাম যে আজকে যারা মৃত্যুবরণ করে কবরে শুয়ে আছে তারা চাতক পাখির মতো তাদের সন্তানের কাছে চেয়ে আছে যে কখন আমার সন্তানরা একটুখানি আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য কখন একটু দান করবে, আমাদের কবর একটুখানি জারিয়া হবে। তো সেই পথের পথিক আমাদেরকেও হতে হবে। আজকে আমরা জীবিত আছি, আজকে আল্লাহর কাছে ভিক্ষা নেয় আমরা চাইতে পাচ্ছি, কিন্তু যখন আমাদের মৃত্যুর ডাক হয়ে যাবে, যখন আজরাইল ফেরেশতা আমাদের সামনে চলে আসবে, যখন আমাদের রূহটা নিয়ে চলে যাবে, সেই মুহূর্ত থেকে আমরা আর আল্লাহর কাছে কিছু চাইতে পারবো না। অতএব যতদিন দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি ততদিন আল্লাহর কাছে আখিরাতের জন্য আমরা কিছু সঞ্চয় করে নেই। আল্লাহ পাকে যেটা ফরজ ৫ ওয়াক্ত নামাজ আমরা জমাতের সঙ্গে আদায় করি, এই নামাজের ভিতরেই আল্লাহ পাক সব নিয়ামত দিয়েছে। দেখবেন আলাদা রকম একটা শান্তি অনুভব আপনারা করতে পারবেন যখন আপনার নামাজ পড়বেন, যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ পাক বলেছে এই নামাজই হচ্ছে তোমার বেহেশতের চাবিকাঠি। তো প্রতিটা পদক্ষেপেই দুনিয়ার বুকে চলতে গেলে সব কিছু পবিত্রতার সঙ্গে চলতে হবে। আর যদি আমরা ইনশাআল্লাহ নবীজির সুন্নতি তরিকায় চলতে পারি তো আল্লাহ পাক আমাদের জন্য বেহেশতটাকে সাজিয়ে রেখেছে। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে কিন্তু আমরা আখিরাতে অনেক আনন্দে সুচ্ছন্দে কিন্তু থাকতে পারব। আর যদি দুনিয়ার বুকে আমরা নাচ গান হই হুল্লোড় মস্তি আনন্দ এইসব করতে থাকি তাহলে আখিরাতে আমাদের জন্য দোজখের ওই আযাব, দোজখের ওই আগুনে আমাদেরকে পুড়ে ঝলসে শেষ হয়ে যেতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগটা দিয়েছে, আজকে আমরা জীবিত আছি, আজকে আমরা সজ্ঞানে আছি, আমরা সেটাকে সদ্ব্যবহার করি। আমরা তো কত কিছু করে ফেলেছি যার গোনার কোনো শেষ নেই। যদি নিজের অন্তরকে একবার আমরা জিজ্ঞাসা করি তাহলেই আমরা উত্তর পেয়ে যাব যে আমাদের জীবনে আমরা কতটা গোনা করেছি। আমাদের পাহাড় পাহাড় গোনা করে ফেলেছি, যে গোনার কোনো সীমা সংখ্যা নেই। কিন্তু আল্লাহ পাক বলেছেন যদি আমার কাছে তোরা পানা চাস আমি তোদেরকে ক্ষমা করে দেব, কিন্তু তোরা নামাজ পড়, তোরা সূরাত আল মুস্তাকিম পড়তে থাক। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, আল্লাহর কাছে চাইলেই সব কিছু পাওয়া যায়, তারপরেও আমরা কেন করব না, কেন করব না। আজকে এই ছোটো বয়সে খুব কষ্ট হয়। মালাকাল মউত দিনে ৫ বার করে আসে আমাদের কাছে। কখন আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা নিজেরাও জানি না। অতএব আমরা দুনিয়ার বুকে যতদিন জীবিত আছি ততদিন আখিরাতে কিছু সঞ্চয় করে যাই, আখিরাতে কিছু সঞ্চয় করে যাই, যেন খালি হাতে আখিরাতে গিয়ে যেন না দাঁড়াতে হয়। হাসরের মাঠে গিয়ে যেন আল্লাহর সামনে গিয়ে যেন বলতে পারি হে রাব্বি আলামিন, দুনিয়ার বুকে আপনার কাজ করে এসেছি, আমার আমলনামায় এতগুলো কাজের খাতাবদ্ধ হয়ে আছে, লিপিবদ্ধ হয়ে আছে, আপনি দেখে নিন। খুব কষ্ট হচ্ছে, মানে আখিরাতের কথা মনে পড়লে না মানে কলিজাটা ফেটে যায়। একটা আলাদা রকম যেন মনে হয় জীবনের সঙ্গে কী একটা ঘটছে, এরকম একটা ফিলিংস চলে আসে। মানে কথাটা যেন আটিয়ে আটিয়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আজকে, যে যখন কবর জিয়ারত করছিলাম তখন ওই যারা মৃত্যুবরণ করে চলে গেছে তারা আজকে আর চাইতে পারছে না। তো আমরা প্রতিদিন না পারি অন্তত পবিত্র শুক্রবারে একটা বার কবরস্থানে গিয়ে অন্তত কবর জিয়ারত করি মৃত ব্যক্তিদের জন্য। আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকেই আজকে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, তারা কী হালাতে আছে আজকে আমরা জানি না। অতএব সেই সব ব্যক্তিগুলোর জন্য একটু আমরা দোয়া করি। সেই সব ব্যক্তিগুলোর যদি কবরে আযাব হয়ে থাকে আল্লাহ পাক যেন কবরে আযাব থেকে নাজাত করে দেয়। আল্লাহর কাছে তো আমরা চাইতেই পারি, আল্লাহ পাকের কাছে চাইলেই আল্লাহ পাক কবুল করে নেয়, কিন্তু সেইভাবেই চাইতে হবে। অতএব
আমরা আজকের পর থেকে যারা নামাজ পড়ছি না, পবিত্রতার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সহিভাবে চলব এবং হালাল রুজি ইনকাম করব ইনশাআল্লাহ। এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করব। এই দানগুলোই আখিরাতে কিন্তু সঞ্চয় হয়ে যাবে, আখিরাতে আপনার অনেক কাজে আসবে। তো এখানেই আমি ভিডিও শেষ করছি। সবাই পবিত্রতার সঙ্গে থাকুন, সবাই মিলেমিশে থাকুন, সবাই দিনের পথে থাকুন, সবাই হালাল রুজি ইনকাম করুন এবং ফ্যামিলিটাকে পবিত্রতার সঙ্গে ইসলামিক নূরে আলোকিত করুন। সবসময় ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করুন। দিনের শয়তানি কোনো প্রবচনার মধ্যে পড়বেন না। দিনে আমাদের এই দুনিয়াতে এত শয়তানিতে ভরে গেছে, সামনে পিছনে ডায়ে বাঁয়ে চারিদিকে শুধু শয়তানি শয়তানি, ধোঁকার ধোঁকা। সবসময় ইস্তিগফার পড়বেন বেশি বেশি করে আর দিনের পথে থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহ পাকের রহমতের ভিতর থাকতে পারবেন, পবিত্রতার সঙ্গে থাকতে পারবেন। তো এখানেই আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন আর আল্লাহর পথে সময় দিন। আল্লাহর পথে সময় দিন, আল্লাহ পাক আপনাকে সব দিক দিয়ে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ভিডিওটি ইসলামের প্রচারে সবাইকে শেয়ার করবেন।